অভিনয় করেন আপনি। ক্ষমা করবেন, ভয়ঙ্কর পরি। কি করবো বলো জেদিপরি, অভিনয় তো করতেই হবে, নিজের উদ্দেশ্য সফল করতে হবে। তাহলে বলুন ভয়ঙ্কর পরি, আমাদের এবার কি করতে হবে? সবার প্রথমে তোমরা দুজন গিয়ে বিদ্যুৎ পরীর দণ্ড আমার জন্য চুরি করবে, যে কোনো ভাবে। কালকে তুমি পৃথিবী লোকে তালবীর হয়ে আসো, আর মন্টুকে তোমার তালে এমন নাচাও যাতে ও নাচাই ভুলে যাক। আমি বুঝে গেছি তালবীরজি। ওকে, কিন্তু আপনি আমাকে ডান্স কি করে শেখাবেন? মন্টু, এখন তোমাকে আমি খাওয়ার জন্য এমন একটা বড়ি দেব যে তুমি বারবার মঞ্চের দিকে নয়, বারবার শৌচালয়ের দিকে দৌড়াবে। নাচ শেখানোর জাদুগুলি। বাহ মানব, তুই কি নাচলি! এটাকে ডান্স বলে? আসল ডান্স করা আমি তোদের শেখাচ্ছি। যেতে দে বন্টু, ডান্স করা তোর সাধ্যের বাইরে। চল। Hey, don't angry me. I am already very very angry. হ্যাঁ বস, তুমি দেখিয়ে দাও যে তুমি ডান্সের জিরো, মানে হিরো। তুমি জিরো শুনেছ, তুমি হিরো। এবার দেখ, আমি তোদের আসল ডান্সের স্টাইল দেখাই। রাম্বা, সাম্বা, ডিস্কো, ভাংড়া, ভারতনাট্যম সব তোদের একসাথে মিক্স দেখাচ্ছি। বস গুলি দিও না, গুলি খাও। হ্যাঁ, বস ধরো ধরো। এবার দেখ আমার ডান্স। বস এবার এদিকে এসো। কি হলো মন্টু, এতেই ক্লান্ত হয়ে গেলি? কথা বলে। হ্যাঁ, কি হলো মন্টু, সব ডান্স কি বেরিয়ে গেল? কর। মনে হচ্ছে বেরোতেই যাচ্ছে। আরে বস ও ডান্সের কথা বলছে। আরে আমিও ডান্সেরই কথা বলছি। আরে বস কোথায় যাচ্ছো? আরে আরে বস। আরে বস, নিজের না হয় আমাদের সম্মানটা তো রাখো। হ্যাঁ যাও বস যাও। আরে সব ডান্স কি বেরিয়ে গেল নাকি? আরে বস দাঁড়াও দাঁড়াও। আরে বস দাঁড়াও দাঁড়াও। দাঁড়াতে পারছি না। আরে আরে বস, আরে আরে বস, আরে দাঁড়াও। আরে বস দাঁড়াও বস। দেখ মেহের ভয় পেয়ে গেছে। চলো বস চলো। হ্যাঁ, এখন তো দাঁড়ানো মুশকিল হয়ে গেছে। মন্টু আরে মন্টু, ভালোই হয়েছে তোমার সঙ্গে দেখা হয়ে গেল, তোমাকেই খুঁজছিলাম। আমায় আমায় যেতে দাও। আরে দাঁড়াও, এভাবে কি করে যেতে দি, জরুরি কথা আছে। গুলির ব্যাপারে? গুলি এইসব গুলির জন্যই হচ্ছে। যেতে দাও আমায়।
এক মিনিট, দেখলে হচ্ছে তো ডান্স। হ্যাঁ, ডান্স নয়, অন্য কিছু হচ্ছে, অন্য কিছু। আরো কিছু হচ্ছে? হ্যাঁ, কি 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 কি? ফিরে এসে বলি প্লিজ। এই, এত তাড়ার কি আছে আমার বন্ধু? তারাই আছে আমার ভাই। দাঁড়াও, দেখলে তোমার এই তাড়াহুড়োর অভ্যেস আমার একদম খারাপ লাগে, পছন্দ নয় এইসব। এটাই বলতে এসেছিলাম তোমাকে। বলে দিয়েছো, এবার আমি যাই। দেখলে আবার তাড়াহুড়ো। আরে ডুবা ডুবা, বড়ির ব্যাপারে বলো, বড়ির ব্যাপারে। হ্যাঁ মন্টু, তুমি গুলিটা কি করে খেয়েছিলে? দুধের সাথে না জলের সাথে? জলের সাথে নিয়েছি। এবার যাব। ও হো 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 হো, এটা কি করলে তুমি? এখনো কিচ্ছু করিনি, কিন্তু এখন করে দেব। তাই যাই। কি গুড়গুড় হচ্ছে? হ্যাঁ, গুড গুড, ভেরি গুড। মানে আমি জানতাম এই গুড়গুড় তো হবারই কথা ছিল। এটাই তো বলতে এসেছিলাম আমি, দুধের সাথে খাওয়া উচিত ছিল গুলিটা। আহা, ঠিক আছে ঠিক আছে, যাও যাও। থ্যাংক ইউ। আর শোনো এক মিনিট। আরে আমি যাচ্ছি। বস বস, এখন তো সবে শুরু মন্টু, এখনো তো তোমাকে আরো শাস্তি ভোগ করতে হবে। খুব বিরক্ত করেছো না বাচ্চাদেরকে? এইবার বিরক্ত হওয়ার পালা তোমার। এটা পরিতারা পাবার শেষ সুযোগ। যদি এইবার কোনো ভুল হয় তাহলে আমাকে পরিলোকে আর থাকতে দেওয়া হবেই না, আর পরিমহোৎসবেও আমাকে থাকতে দেবে না। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। ভয়ঙ্কর পরি, তোমাকে এইবার যুদ্ধ এমন ভাবে করতে হবে যে ডান হাতও না জানতে পারে যে বাঁ হাতে কোন অস্ত্র আছে। ভয়ঙ্কর পরী, আমরা আপনার জন্য বিদ্যুৎ পরীর দণ্ড নিয়ে এসেছি। এবার এটা নিয়ে যা করতে হবে আপনি তাড়াতাড়ি করুন। হ্যাঁ ভয়ঙ্কর পরী, আজ যদি বিদ্যুৎ পরীর ঘুম ভেঙে যায় আর ওনার দণ্ড না দেখতে পান তাহলে আমাদের সবার বিপদ হবে। হ্যাঁ, সেজন্য তোমরা চিন্তা করো না, বিদ্যুৎ পরীকে আমি সামলে নেব। আর এমনিতেও যে খেলাটা আমি খেলতে চলেছি তাতে কোনো রকম ভুল করা যাবে না। একবার শুধু তবা তবা চলে আসুক। এসে যাক না, এসে গেছে আপনার তবা তবা। তুমি সময়ে আসতে পারো না? হ্যাঁ, জানেন কি আপনি কত বিপদের মধ্যে থেকে, কত লুকিয়ে লুকিয়ে আমি এসেছি এখানে। ডেকে নিয়েছেন তো আপনি শুধু আমাকে ওই জাদুকুণ্ড থেকে, কিন্তু কি করে লুকিয়ে লুকিয়ে এসছি আমি ওই ডুবা ডুবাগুলোর কাছ থেকে, যারা দিয়ে থাকে সকাল সন্ধে পাহারা এখানে এই পরিলোকে। জানেন সেটা আপনি? দিন রাত আপনার শুধু কাজ হলো আমাকে বিরক্ত করে যাওয়া, ব্যাস। হ্যাঁ, আর কিছু বলার আছে? না, বলুন ডেকেছেন কেন আপনি এই মহান শক্তিশালী বীর চতুর চালাক যোদ্ধা প্রধানমন্ত্রী তবা তবাকে? তোমাকে সুড়ঙ্গ খুঁড়তে হবে। সুড়ঙ্গ খুঁড়তে হবে? হ্যাঁ, খুঁড়তে হবে সুড়ঙ্গ? হ্যাঁ, তাও আবার একা। একা খুঁড়বো আমি সুড়ঙ্গ? এই বিদ্যুৎ পরীর দণ্ড থেকে যে বিদ্যুৎ বেরোয় তার সাহায্যে তুমি পাথর কেটে এমন একটা সুড়ঙ্গ বানাবে যা সোজা পরি ময়দানে গিয়ে খুলবে। পরী ময়দানে করবে? হ্যাঁ, কারণ পরি ময়দানেই হবে পরি মহোৎসব, যেখানে পরিতারা আনা হবে। আর যখন সব পরীরা নিজের নিজের শক্তি গ্রহণ করবে পরিতারা থেকে, তখনই আমি পরিতারা চুরি করব। আরে খেসপরি, আমি আপনারই কক্ষে যাচ্ছিলাম। আর
আমি তোমার কাছে যাচ্ছিলাম। তাই আমি তো আপনাকে এটা ফেরত দিতে যাচ্ছিলাম। ভুল করে কাল রাতে ডুবা ডুবা দুই আমার কক্ষে ফেলে এসেছে। ভীষণ ভুলো মন হয়ে গেছে ও। দেখো না, কাল রাতে তোমার জিনিসটা আমার ঘরে গিয়ে রেখে এসেছিল। এটাই তোমার কাছে দিতে যাচ্ছিলাম ভালো পরি। আপনার মুখ থেকে ভালো পরি শুনে কি ভালো লাগলো বলে বোঝাতে পারবো না। আরে তাতে কি হয়েছে? এখন তুমি ভালো পরি হয়ে গেছো না, তাহলে তোমাকে ভালো পরি কেন বলবো না? কেশপরি, কেশপরি, বিদ্যুৎ পরি, কি হয়েছে? তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? কেশপরি, আমার জাদুদণ্ড খুঁজে পাচ্ছি না। কি? হ্যাঁ ভালো পরি, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার জাদুদণ্ড আমার পাশে নেই। এটা কি করলে তুমি রাখি যেতে পরি? আমি বলেছিলাম না সকাল হওয়ার আগে বিদ্যুৎ পরীর দণ্ড ফিরিয়ে দিতে। এবার কি করব? বিদ্যুৎ পরী, আপনি চিন্তা করবেন না, এখানেই কোথাও আছে। কেউ ভুল করে এখানে ওখানে রেখে দিয়েছে। এখানে ওখানে কে রাখবে ভালো পরি? তুমি তো সবে মাত্র এসেছো পরিলোকে, কিন্তু তোমার আসার আগে এভাবে কোনো পরীর দণ্ড উধাও হয়ে যায়নি। তুমি ঠিক বলেছ চঞ্চলপুরী, আমি তো সবে এসেছি, আমার অনেক কিছু জানার বাকি। কিন্তু আমি এটা জানি যে এই মুহূর্তে আমরা নিজেদের সময় নষ্ট করছি। এই সময়টা আমাদের দণ্ড খোঁজার জন্য দেওয়া উচিত, যাতে অন্য কারোর হাতে না পড়ে। তুমি খুব ভালো করেছো ভালো পরি যে আমাদেরকে এই কথাটা বলে দিলে। তা না হলে আমরা তো এই বিষয়ে ভাবতেই পারতাম না। কিন্তু তোমাকে একটু জানিয়ে দিই যে এখানে আসার আগে ওই দণ্ডকে আমরা সমস্ত জায়গায় খুঁজেছি, কিন্তু আমরা কোথাও সেটা খুঁজে পাইনি। আমার মনে হয় আমাদের রানীপুরীকে দণ্ড উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা বলে দেওয়া উচিত। হ্যাঁ, এটা ঠিক হবে। আরে এই সামান্য ব্যাপার রানীপুরীকে বলার কি দরকার? আমরা আছি তো, আমরা খুঁজে নেব। সেটা ঠিক আছে ভালো পরি, কিন্তু রানী পরীর কাছে সেই শক্তি আছে যে উনি যে কোনো পরীর দণ্ড যে কোনো জায়গা থেকে যে কোনো সময় নিজের কাছে টেনে নিতে পারেন। তাই এই দণ্ডটা যেখানেই থাকুক না কেন, রানী পরী নিজের শক্তি দিয়ে নিজের কাছে টেনে আনবে। হ্যাঁ একদম, এটাই ঠিক হবে। চলো। এই রাগী যদি পরীর ওই দণ্ড তাকে ফেরত নিয়ে আসতে এত সময় কেন লাগছে? মনে হচ্ছে তবা তবা সুড়ঙ্গ ঠিক মতো খুঁড়তে পারেনি। কিন্তু দণ্ড যদি চলে যায় তাহলে তবা তবা পরী ময়দান অব্দি কেমন করে সুড়ঙ্গ খুঁড়বে? কি করছেটা কি এরা? তবা তবা, আর কত দেরি হবে এই সুড়ঙ্গ খুঁড়তে? সময় তো লাগবেই, চালাতে হয় হাত পা। শুধু চালাই না আমি তোমাদের মতো মুখ চাপর চাপর চাপর। চুপ করো তোমরা। হ্যাঁ, তুমি তোমার মুখ না চালিয়ে হাতটা চালাও, কারণ সকাল হওয়ার আগে আমাদের এই বিদ্যুৎ পরীর দণ্ড ওনার কাছে রাখতে হবে। কারণ যদি উনি জানতে পারে এটা চুরি হয়ে গেছে, তাহলে না এই সুড়ঙ্গ খুঁড়তে পারবে পরিবাগান অব্দি, আর না তো কাল পরি উৎসবের সময় ভয়ঙ্কর পরি ওখান থেকে পরি তারা চুরি করতে পারবেন। হ্যাঁ জানি আমি। যদি এতই তাড়া থাকে তোমাদের দুজনের, তাহলে বার করো নিজেদের জাদুদণ্ড আর শুরু করে দাও সুড়ঙ্গ খোঁড়া। আরে রে, গেছিলাম ভুলে আমি। নেই তো কোনো তোমাদের কাছে জাদু, তোমরা হলে বেকার নিষ্কর্মা পরী, কোনো কাজে লাগে না। তবা তবা, কিন্তু হলাম আমি কাজের। আছে আমার কাছে এই বিদ্যুৎ পরীর জাদুদণ্ড। অল্প কিছুক্ষণের জন্য হলেও ইচ্ছে তো করছে ঘুরিয়ে দিই তোমাদের দিকে এই জাদুদণ্ড, আর দিয়ে দিই বিদ্যুতের ঝটকা তোমাদের দুজনকে এইভাবে। হ্যাঁ, কিন্তু আছে আমার বাঁধা হাত। এই জন্যে চুপচাপ দাঁড়িয়ে থাকো তোমরা দুজন, আর করতে দাও ভয়ঙ্কর পরীর প্রধানমন্ত্রী শ্রী শ্রী তবা তবাকে নিজের কাজ। হ্যাঁ হ্যাঁ, শ্রী শ্রী তবা তবা, আপনি প্রধানমন্ত্রী হবেন কি হবেন না সেটা তো আমরা জানি না, কিন্তু তুমি এই সুড়ঙ্গ খোঁড়ার কাজ যদি তাড়াতাড়ি শেষ না করো, তাহলে ভয়ঙ্কর পরি তোমায় ছাড়বে না।
রাগী, আমার তো খুব ভয় লাগছে। যদি সবাই জেনে যায় বিদ্যুৎ পরীর দণ্ড চুরি হয়ে গেছে, তাহলে পরীলোকে খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। দাদা পুরো 850 টাকা জোগাড় হয়েছে। আরে বাহ, এবার তো আমরা মুন্নির জন্য স্কুলের বইও কিনতে পারবো। হ্যাঁ হ্যাঁ। মুন্নি, এবার তুই শান্তিতে স্কুল যাবি আর এরকম একদম মাস্ট নতুন নতুন বই কিনে পড়বি। দাদা আমি একা একা স্কুলে যাব না, তোমরাও চলো না আমার সাথে। কিন্তু মুন্নি, এমন ভাগ্যটা কোথায় আমাদের যে আমরা তোর সাথে স্কুলে যেতে পারবো? কিন্তু কেন? দাদা আমি জানি যে তোমারও পড়াশোনা করতে খুব ইচ্ছে করে। পড়তে তো ইচ্ছা খুব করে, কিন্তু তুই তো জানিস যে শুধু এইটুকু টাকায় তুই কেবলমাত্র স্কুল যেতে পারবি। আর তুই চিন্তা করিস না, সকালে তুই স্কুলে যা পড়বি তুই সন্ধেবেলা এসে তা আমাদের পড়িয়ে দিবি। হ্যাঁ, আর এরম করে হয়ে যাবে লেডি আর জেন্টলম্যান। এবার আমি এই টাকাটা সাবধানে রেখে দিই। ব্যাগটা আমায় দে দে। হয়ে গেছে আজকের সন্ধ্যের ব্যবস্থা। হ্যাঁ, এটা আমাদের টাকা, এটা আমাদের টাকা, দাও। হাট, এটা আমাদের টাকা, এটা মনির স্কুলের টাকা। যা। এই, এটা আমাদের টাকা, দিয়ে দাও বলছি, দাও। এটা আমাদের টাকা, দাও দাও বলছি, দিয়ে দাও, না হলে নাহলে কি করবি? তোর বাবাকে ডাকবি তুই? চল হাট। না, আমি এবার তোমার বাবাকে ডাকবো। হ্যাঁ, আমি বাচ্চাদেরকে বাঁচানোর বালবীরকে ডাকবো। হ্যাঁ। বালবীর? আমি সব বালবীর ফালবীরকে ভয় পাই না। যা, যাকে পারিস ডাক, যা চল হাট। বালবীর, বালবীর বালবীর বালবীর, বালবীর বালবীর। বালবীর। আমাকে ক্ষমা করে দাও বালবীর, দ্বিতীয়বার এমন ভুল করবো না। ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও। আরে এত তাড়া কিসের?
নিজের ভুলের শাস্তি ভোগ করবে না? না না, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। তাহলে ঠিক আছে, আমি নিজেই তোমাকে ওখানে পাঠিয়ে দিচ্ছি যেখানে তোমার এখন হওয়া উচিত। আরে না,